রেস্টুরেন্টের মতো তন্দুরি রুটির রেসিপিটাই আজ আমি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম পরিমাণে ময়দা নিয়েছি। কেউ চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। 500 গ্রাম ময়দার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, আর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য এখানে মোটামুটি 3 চা চামচের মতো গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। কেউ চাইলে এই গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই ময়দাটাকে মাখিয়ে নিতে পারেন। দেখুন, সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাঝখানটায় একটু ফাঁকা করে নিলাম, একটু জায়গা করে নিলাম আর কি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 70 থেকে 80 গ্রামের মতো ফেটিয়ে নেওয়া টক দই, আর 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনারা ইনোর পরিবর্তে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার ব্যবহার অবশ্যই করতে পারেন। এই সমস্ত কিছু দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এরপর অল্প অল্প হালকা গরম জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। কেউ চাইলে কিন্তু জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডোটাকে তৈরি করতে পারেন। একবারে কিন্তু বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এরকম সুন্দর একটা ডো তৈরি করে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আরও একবার খুব ভালোভাবে একটু ডোলে ডোলে ঠেসে ঠেসে মাখিয়ে নিলাম। এবারে এই ডোটাকে না আমাদের রেস্টে রাখতে হবে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি সময়ের জন্য কিন্তু রেস্টে রাখতেই পারেন, তবে গরম জায়গা দিয়ে রাখবেন, কোনো ঠান্ডা জায়গাতে রাখবেন না। দেখুন, 1 ঘন্টা বাদে আমি ঢাকাটা একটু ওপেন করে ময়দাটাকে আরও একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এবারে এর থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা যেমন সাইজের করতে চাইছেন সেই বুঝেই কিন্তু লেচিগুলোকে কেটে নেবেন। আমি ঠিক এরকম সাইজের লেচিগুলোকে কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে নিলাম, বাদবাকিগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। অল্প একটু ময়দা ছড়িয়ে তারপর কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু ময়দা ছাড়াও বেলতে পারেন। ময়দা ছাড়াও কিন্তু আমি যেভাবে মেখেছি এটা কিন্তু অনায়াসেই বেলা যাবে। তো দেখুন, আমি একটুখানি প্রথমে গোল করে তারপর একটুখানি লম্বাটে করে বেলে নিয়েছি। আর দেখুন, মোটামুটি রুটির থেকে কিন্তু একটু মোটাই বেলেছি। এরপর এর উপর দিয়ে অল্প একটু কালো জিরে আর ধনেপাতা কুচি ছড়িয়ে আরও একবার বেলে নিলাম। দেখুন, প্রত্যেক কটাই এইভাবে বেলে নেব। আর এদিকে ভাজার জন্য কিন্তু তাওয়া গরম করে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে তাওয়াটাকে ঠান্ডা করে নিয়ে এই যে আমি রুটিটাকে বেলেছিলাম তার উল্টো পিঠে কিন্তু একটু জলের হাত দিয়ে তারপর কিন্তু এটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক অপেক্ষা করতে হবে। এরই মাঝে দেখবেন রুটিটা হালকা হালকা ফুলতে শুরু করেছে। এবারে খুব সাবধানে এভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, অথবা এটাকে কিন্তু এরকমভাবে গ্যাসের ওভেনের উপরে দিয়ে এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিতে হবে। দেখুন, বিনা তন্দুরেই কিন্তু আমাদের তন্দুরি রুটি তৈরি হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমি প্রত্যেক কটা রুটি সেঁকে নেব। আর দেখুন, রুটি কটা সেঁকে নেওয়ার পর আমি এই যে ঘি ব্রাশ করে দিচ্ছি। কেউ চাইলে বাটারও ব্রাশ করতে পারেন, অথবা ঘি বাটার সমস্তটা ছাড়াও কিন্তু আপনারা এই রুটিটা পরিবেশন করতে পারেন। তবে আমি ঘি ছড়িয়ে কিন্তু এটা পরিবেশন করব। ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে, আর এই রুটিগুলো অনেক নরম থাকবে। দেখুন, তাওয়াটার মধ্যে আবারও একটু আমি জল ছড়িয়ে দিচ্ছি, এতে করে তাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর কিন্তু একই রকমভাবে এই যে রুটির তলাতে একটু জল লাগিয়ে সেটাকে দিয়ে এরকম উল্টে পাল্টে নিয়ে তারপর কিন্তু গ্যাসে একটু সেঁকে নিলেই আমাদের তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নরম তুলতুলে তন্দুরি রুটি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যাই হোক, আমার এই তন্দুরি রুটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।